ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এস কিচেনের পক্ষ থেকে আমি শেফালি নিয়ে এসেছি আপনাদের জন্য আজ একটি সম্পূর্ণ নিরামিষ রেসিপি। মুগ ডাল দিয়ে পেঁপের নিরামিষ কালিয়া। অনেকেই পেঁপে খেতে চায় না, তাদের জন্য আজ এই রেসিপিটা আমি তৈরি করব। তো দেখুন, এই নিরামিষ রেসিপির জন্য এখানে নিয়েছি 300 গ্রাম পেঁপে। পেঁপেটা দেখুন আমি এরকম বড় সাইজ করে কেটে নিয়েছি, কেটে ধুয়ে জলে ভিজিয়ে রেখেছি। নিয়েছি বড় সাইজের একটা আলুটা এরকম টুকরো করে কেটে নিয়েছি। পেঁপে ছাড়া আলুটা কিন্তু একটু ছোট করে কেটে নিতে হবে। নিয়ে জলে ভিজিয়ে রেখেছি যাতে কালো না হয়ে যায়। আর নিয়েছি 100 গ্রাম মুগ ডাল। তো আমার আরও নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটিকে অল করে রাখুন, যাতে সবার প্রথমে আমার নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যায় আর আপনি অতি সহজেই দেখে নিতে পারেন। দেখুন, পেঁপে দিয়ে মুগ ডাল দিয়ে নিরামিষ কালিয়ার জন্য একটা মশলা রেডি করব। তো এখানে নিয়েছি 1 ইঞ্চি একটু বেশি আদা। যেহেতু নিরামিষ রেসিপি একটু তো আদা বেশি দিতেই হবে। আর দিয়ে দেব মাঝারি সাইজের একটা টমেটো। টমেটোটা কিন্তু আমি দানা ফেলে দিয়েছি। আর নিয়ে নেব 4টে শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাগুলো আমি দানা ফেলে জলে ভিজিয়ে রেখেছিলাম। দিয়ে দেব 1/2 টিস্পুন জিরের গুঁড়ো, 1/2 টিস্পুন ধনের গুঁড়ো আর অল্প একটু জল দিয়ে একটা খুব সুন্দর মশলা রেডি করে নেব। দেখুন, পেঁপের এই নিরামিষ কালিয়ার জন্য একটা কড়া বসিয়েছি আর কড়াটা গরম হয়ে এসেছে। তো এখানে আমি দিয়ে দেব পরিমাণ মতো সরিষার তেল। আজ এই রান্নাটা আমি সরিষার তেল দিয়ে করব। আপনারা চাইলে রিফাইন তেল দিয়েও কিন্তু এই রান্নাটা করতে পারেন। তো তেলটা আমি গরম হতে দেব। দেখুন, তেলটা কিন্তু গরম হয়ে গেছে। এবার এখানে দিয়ে দেব কেটে রাখা আলু। আর দিয়ে দেব পরিমাণ মতো লবণ আর পরিমাণ মতো হলুদ দিয়ে মিডিয়াম ফ্লেম করে ভেজে নেব। দেখুন, আলুগুলো আমার লাল করে ভাজা হয়ে গেছে। এবার একটি পাত্রে তুলে নেব। আর ওই একই তেলের মধ্যে পেঁপেগুলো আমি ভেজে নেব। আপনারা চাইলে পেঁপে আর আলু কিন্তু একসঙ্গে ভেজে নিতে পারেন। এখানে দিয়ে দেব পরিমাণ মতো লবণ আর পরিমাণ মতো হলুদ দিয়ে মিডিয়াম ফ্লেম করে ভেজে নেব। দেখুন, পেঁপেটাও আমি লাল করে ভেজে নিয়েছি। এবার একটি পাত্রে তুলে নেব। এবার দেখুন, এই তেলের মধ্যে যে আমি ডালটা রেখেছিলাম ডালটা ভেজে নেব। আমি এখানে মুগ ডাল দিয়ে এই রেসিপিটা করছি। আপনারা চাইলে কিন্তু মুসুরির ডাল বা ছোলার ডাল দিয়ে ওই রেসিপিটা করে নিতে পারেন, সেক্ষেত্রেও কিন্তু খেতে মন্দ হবে না। দেখুন, মুগ ডালটা আমার ভাজা হয়ে গেছে, একটু একটু লাল লাল হয়েছে। আর এখানে আমি জল দিয়ে একটু ডালটা ধুয়ে নেব। তো ডালটা ধুয়ে নিয়ে ফিরে আসছি। দেখুন, ডালটা আমি দুবার জল পাল্টে ধুয়ে নিয়েছি। এবার এখানে সিদ্ধর জন্য দিয়ে দেব পরিমাণ মতো জল। এবার ডালটা আমি সিদ্ধ করে নেব। দেখুন, ডালটা আমার সিদ্ধ হয়ে গেছে। আর আপনাদেরকে একটু দেখায় ডালটা কেমন আমি সিদ্ধ করেছি। দেখুন, খুব সিদ্ধ না আবার খুব আস্ত না। দেখুন, টিপলে একটু নরম হয়ে গেছে। তো ডালটা এবার আমি একটি পাত্রে নামিয়ে নেব। দেখুন, ডালটা নামিয়ে কড়া পরিষ্কার করে আমি কড়াটা আবার বসিয়েছি আর কড়াটা গরম হয়ে এসেছে। এখানে দিয়ে দেব পরিমাণ মতো সরিষার তেল। তেলটা গরম হতে দেব। দেখুন, তেল গরম হয়ে গেছে। এখানে ফোড়নে দেব গোটা গরম মশলা, 2টো এলাচ, 2টো লবঙ্গ আর 1 টুকরো দালচিনি। আর দেব একটা শুকনো লঙ্কা।
আর দিয়ে দেব একটু গোটা জিরে। আপনারা চাইলে কিন্তু এখানে একটা তেজপাতাও ফোড়নে। দেখুন ফোড়নটা আমার ভাজা হয়ে গেছে। এবার এখানে দিয়ে দেব যে মশলাটা আমি করে রেখেছি মিক্সিতে, ওই মশলাটা। তবে আমি এখানে নিরামিষ রান্নাটা করছি, আপনারা চাইলে কিন্তু এখানে পেঁয়াজ রসুন দিয়েও এই পেঁপের কালিয়াটা রান্না করতে পারেন। তো এখানে দিয়ে দেবো মিক্সি বাটিটা ধুয়ে অল্প একটু জল, আর দেব পরিমাণ মতো হলুদ দিয়ে মশলাটা খুব সুন্দর করে আমি কষিয়ে নেব। দেখুন এখানে দিয়ে দেব খুব সুন্দর কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। দেখুন মশলা কিন্তু খুব সুন্দর কষানো হয়ে গেছে, আর তেলও ছেড়ে দিয়েছে, খুব সুন্দর একটা গন্ধও ছাড়ছে। দেখুন মশলা কিন্তু কষানো হয়ে গেছে, দেখুন তেল কিন্তু ছেড়ে দিয়েছে, আর খুব সুন্দর একটা গন্ধও ছাড়ছে। এবার এখানে দিয়ে দেবো যে পেঁপে আর আলু আমি ভেজে রেখেছি, ওটা দিয়ে লো ফ্লেম করে করে আমি কষিয়ে নেব। তো এখানে আমি শুকনো লঙ্কা ব্যবহার করেছি, আপনারা চাইলে কিন্তু কাঁচা লঙ্কা দিয়ে ওই রেসিপিটা করে নিতে পারেন। আর দেখুন অল্প একটু জল দেব, এরকম অল্প অল্প করে জল দিয়ে পেঁপে আর আলুটা খুব সুন্দর করে কষিয়ে 80% মতো আমি সিদ্ধ করে নেব। দেখুন জলটা একটু শুকিয়ে এসেছে, আবারও একটু জল দিয়ে দেব। এইভাবে অল্প অল্প করে জল দিয়ে পেঁপে আর আলুটা আমি 90% মতো সিদ্ধ করে নেব। দেখুন আপনারা চাইলে কিন্তু পেঁপে আলুটা আগে থেকে একটু সিদ্ধ করেও এই রান্নাটা করে নিতে পারেন, কিন্তু এইভাবে যদি এই কালিয়াটা রান্না করা যায় এর একটা আলাদা টেস্ট হয়। দেখুন এইভাবে নেড়ে নেড়ে ভালোভাবেই সিদ্ধটা করব। দেখুন পেঁপে আর আলুটা মশলার মধ্যে দিয়ে অল্প অল্প করে জল দিয়ে দিয়ে আমি 15 মিনিট ধরে কষিয়ে নিয়েছি। দেখুন 90% কিন্তু আমার সিদ্ধ হয়ে গেছে। তো এবার এখানে আমি দিয়ে দেব আগে থেকে সিদ্ধ করে রাখা মুগ ডাল। দেখুন এবার আরো 1 থেকে 2 মিনিট মতো আমি হাই ফ্লেমে একটু কষিয়ে নেব। দেখুন 2 মিনিট আমি এখানে একটু কষিয়ে নিয়েছি। এবার এখানে আমি দিয়ে দেব পরিমাণ মতো লবণ। এখানে কিন্তু আমার আগে থেকে লবণ দিয়ে পেঁপে আলুটা ভাজা আছে, ওই জন্য আমি অল্প করেই লবণটা দিয়েছি। আর যেহেতু নিরামিষ কালিয়া, তো এখানে দিয়ে দেব পরিমাণ মতো চিনি, আর দিয়ে দেব অল্প একটু গরম জল। এই রান্নাটা কিন্তু খুব ঝোলঝোল হবে না, আবার খুব শুকনো শুকনো হবে না, সব একটু দেখতে আস্তে আস্তে থাকবে, তবেই কিন্তু খেতে ভালো লাগবে। খুব যদি ডালটা ঘেটে যায় তবে কিন্তু খেতে ভালো হবে না এই কালিয়া। তো প্লিজ ভিডিও দেখা শুরুতে একটা লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করুন। আরো 3 থেকে 4 মিনিট মতো আমি রান্নাটা করে নেব। দেখুন 4 মিনিট আমি রান্নাটা করে নিয়েছি, আর অফ ক্যামেরায় 2টো কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি, আর লবণটা কিন্তু মাঝে একবার আমি চেক করে নিয়েছি। তো এবার আমি এখানে দিয়ে দেব পরিমাণ মতো গরম মশলা। তবে রান্নাটা কিন্তু আমার হয়ে গেছে। তো এই পর্যন্ত আমার নতুন বন্ধু পুরনো বন্ধু যারা আমাকে পাশে থেকে সাপোর্ট করছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, এভাবে আমাকে পাশে থেকে সাপোর্ট করে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। আর যারা সাধারণ দর্শক তাদেরকেও অসংখ্য ধন্যবাদ, এভাবে পাশে থেকে সাপোর্ট করে আমাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। তো দেখুন এখানে দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো আর ঘি। অবশ্যই কিন্তু এখানে ঘিটা ব্যবহার করতে হবে। দেখুন কত সুন্দর দেখতে হয়েছে, খেতেও কিন্তু ততটাই সুন্দর। দেখুন এবার আমি গ্যাসটা বন্ধ করে দিলাম। তো আপনারা এভাবে বাড়িতে নিরামিষ পেঁপের কালিয়া তৈরি করুন, আশা করছি খুবই ভালো লাগবে। আর যদি ভালো লাগে প্লিজ প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আর যদি খুব ভালো লাগে প্লিজ একটা লাইক আর সঙ্গে একটা শেয়ারও করে দিন। তো এই রেসিপি আমি ভাতের সঙ্গে পরিবেশন করব। আপনারা চাইলে রুটি পরোটার সঙ্গেও কিন্তু পরিবেশন করতে পারেন। আর দেখতে দেখুন কত সুন্দর হয়েছে, খেতেও কিন্তু ততটাই সুন্দর।
তো আবার ফিরে আসবো আমি নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন।